এরে দুলিয়া খালের ধনীরাম, আরে ভালো করে শুনে নাও, প্রথম বিপদ মরণ যন্ত্রণারই। 1 নম্বর বিপদ বাঁচতে গেলে ফজরের নামাজ পড়তে হবে। যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে তার মরণ যন্ত্রণা হবে না, তার মরণ যন্ত্রণা হবে না। মায়ের কোলে সন্তান দুধ পান করতে করতে যেমনি ঘুমায় যায়, আটার কাজ থেকে চুল যদি পরে টান দিয়ে আনলে যেমন টের পাবে না, ফজরের নামাজ যে আদায় করবে তার মরণ যন্ত্রণা হবে না, সহজেই জমিনে শুয়ে যাবে। 2 নম্বর, কবরে মুনকার নাকি ভয়াবহ রূপ ধরবে। নবীজি বলেন, এ বাবা সাহাবীরাম, তোমরা যদি জোহরের নামাজ আদায় করতে পারো, মুনকার নাকি ভয়াবহ রূপ ধরবে না, সহজে তোমরা প্রশ্নের উত্তর দিয়ে দিবে। 3 নম্বর বিপদ হলো কবর চাপা মারবে। ডান দিকের হাড় বাম দিকে যাবে, বাম দিকের হাড় ডান দিকে যাবে। পৃথিবীর কোন নবীর উম্মতের ব্যাপারে আসে নাই জাহান্নামী হয়ে কবরে ঢুকবে, হাসরের দিন জান্নাতি হয়ে উঠবে। কিন্তু উম্মতে মুহাম্মদীর ব্যাপারে আসছে, তারা জাহান্নামী হয়ে অনেকে কবরে যাবে, হাসরের দিন জান্নাতি হয়ে হাসরের মাঠে উঠবে। তারা কারা জানেননি? গুনাহ নিয়ে কবরে গিয়েছে, কবরে দুপাশের মাটি চাপা মেরে দিবি। এমন চাপা, কেমন চাপা দিবি, যেই পরিমাণ চাপা দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, ওই পরিমাণ চাপা দিয়া জান্নাতি বানায় উঠাবে। আর এক প্রকারকে মাফ করা যাবে। নেককার আওলাদ রেখে গিয়েছে, এরকম মসজিদ বানাইছে, মাহফিল প্রতিষ্ঠিত করেছে, কবরে তাকিয়ে এই হাদিয়া সওয়াব পেয়েছে, হাসর দিন উঠার সময় তার নেকি বেশি হয়ে যাবে, গুনাহ কমে যাবে, ও জান্নাতি হয়ে উঠে যাবে। নবীজি বলেন, আরে আমার বাবা সাহাবীরাম, কবরের চাপ থেকে যদি বাঁচতে চাও, আসরের নামাজ তোমরা পড়বারই। যে ব্যক্তি আসরের নামাজ পড়বা তার কবর সংকীর্ণ হবে না, কবর জগৎ হয়ে যাবে। 4 নম্বর বিপদ, মিজানের পাল্লার কাছে নেকি বদি ওজন হবে, নেকি বদি ওজন হবে রে, নেকি বদি ওজন হবে। কারো সামান্য নেকি যদি কম হয় জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। মায়ের নবী বলেন, মিজান যদি ভারী করতে চাও তোমরা মাগরিবের নামাজ পড়বা, মাগরিবের নামাজ পড়লে তোদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে, জান্নাতের মেহমান হয়ে যাবে। 5 নম্বর বিপদ, নবী বলেন, আবশ্যক হতে অন্ধকার হবে, তলোয়ার হতে দাঁড়ানো হবে, চুল হতে চিকন হবে, একটা ফুলসিরাতের রাস্তা হবে রে, ওই রাস্তা অতিক্রম করতে হবে। এটা কঠিন বিপদ আমার উম্মতের সামনে আছে, ওই বিপদের মোকাবেলা করতে হবে রে বাবা সাহাবীরা। কেউ হামাগুড়িতে যাবে, কেউ ঘোড়ার দৌড়ে নিয়ে যাবে, কেউ বিজলির আকারে যাবে। রাস্তা একটা ঠিক, কিন্তু গতি হবে কয়েকটা। কেউ বিজলির আকারে যাবে, কেউ ঘোড়ার দৌড়ে নিয়ে যাবে, কেউ বাবা হামাগুড়িতে। কেন 3টা হবে? একটা ইমানদার যখন নামাজে দাঁড়াবে, আল্লাহু আকবার বলে যখন নামাজে দাঁড়ায় যাবে, একজন ফেরেশতা আসিয়া তার আমল নামাজ থেকে গুনাহটা আলাদা করিয়া গাটুরি বাঁধিয়া নামাজির পাশে দাঁড়ায় থাকে। তার পাশে তার আমল নামাজ থেকে গুনাহটাকে আলাদা করে একটা গাটুরি বেঁধে তার পাশে দাঁড়ায় থাকে। তখন বান্দার আমল নামায় কোনো গুনাহ থাকে না, শুধু নেকি থাকে। তখন আল্লাহর সাথে বান্দার মেরাজ হয়ে যায়। নামাজ যখন শেষ হয়ে যায়, ফেরেশতা বলে, মালিক আল্লাহ, তোমার বান্দার গুনাহ কি তার আমল নামায় দিয়ে দিব নাকি? তার গুনাহ তাকে ফেরত দিব নাকি? আল্লাহ কয়, আমার নাম রহমান, আমার নাম রহিম, আমি হলাম দয়াবান, আমার বান্দার সাথে আমার দিদার হয়েছে, এই জন্য আমি সেই গুনাহ তার ক্ষমা করে দিয়েছি। মায়া নবী বলেন, বাবা সাহাবীরা রে, তোদের বাড়ির পাশে যদি রে একটা পানির নহর থাকে, তোমরা যদি 5 বার গোসল করো দৈনিক, তোমাদের এই শরীরে কোনো ময়লা থাকবে? ইয়া রাসূলুল্লাহ, না, আমাদের দেহের মধ্যে কোনো ময়লা থাকবে না গো। নবীজি বললেন, 5 বেলা যদি তোমরা নামাজ পড়তে পারো, তোদের আমল নামার মধ্যে কোনো গুনাহ থাকবে না রে, আমল নামার মধ্যে কোনো গুনাহ থাকবে না। একটু চিল্লায়া জবান খুলে বলি আল্লাহু আকবার। আমার বানের বাবা দিনারে, নামাজি আবার 5 প্রকার। প্রথম প্রকার নামাজি মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে না।
দ্বিতীয় প্রকার নামাজি নিয়মিত পড়ে মন থাকে না, তৃতীয় প্রকার নামাজি মন তাকে আবার চলে যায়, আবার আসে আবার চলে যায়, চতুর্থ প্রকার নামাজি হুজুরি কালবে আল্লাহর স্মরণে এক ধ্যানে নামাজ পড়ে, পঞ্চম প্রকার নামাজি আমার আল্লাহকে দেখে দেখে সেজদা করে। এখন কে কোন প্রকার নামাজি বললি বুঝবেন। প্রথম প্রকার নামাজি কি মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে না। বেটা বিয়ের বাড়িতে গেছে, কোন যদি নামাজ না পড়ে খুব আমার বিয়েরই বুড়ো হয়েছে না শয়তান হয়েছে, বেটা শরম করে বিয়ের সাথে কি রোজগার গোসল আল্লাহু আকবার দিয়ে দিচ্ছে। এরকম আছে না? গেছি নেতাগিরি করতো, মানুষ শরম বলবে নামাজে দাঁড়াই গেছে, অর্থাৎ সুযোগ হলে পড়ে নতুবা পড়ে না, মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে। যে অক্ত পড়েছে সে অক্তের জন্য ক্ষমা পাবে, কিন্তু যে অক্ত পড়ে নাই এই কারণে জাহান্নামে যেতে হবে, তাহলে এই নামাজি তাকে জাহান্নামে যাবে। 2 নম্বর নামাজি নিয়মিত পড়ে ঠিক নামাজে মন থাকে না রে, এটা অবহেলার নামাজ বলা হয়। অবহেলার নামাজ, নামাজে বসি মন চলে যায় খেতে, নামাজে বসি বাবা মন চলে যায় ব্যবসাতে, নামাজে বসে চলে যায় চাকরিতে, নামাজে বসি টাকা গণতে থাকি, বাবাজি মন নামাজে থাকে না। উদাসীন নামাজি, অবহেলার নামাজি, নামাজে অবহেলা করার কারণে নিয়মিত পরেও জাহান্নামে যাবে। একটু চিল্লায় বলি না আউযুবিল্লাহ। অবহেলা করছে, অবহেলা করার কারণে জাহান্নামে যেতে হবে। তাহলে এই নামাজি তাই কেউ আমাদের লাভ নেই। 3 নম্বর নামাজি বাবাজি নামাজে মন তাকে আবার চলে যায়, আবার আসে আবার চলে যায় বাবাজি, যেটাকে কুস্তির নামাজ বলা হয়। কুস্তি খারে কয় আমি আপনাকে একবার ফেলে দিছি, আপনি আবার আমাকে ফেলে দিছেন না, একবারে দিয়ে ফালাইছি আরে উঠতে পারে না, এটা অবহেলা। শয়তান দিয়ে আমারে ফেলে দিছি, কাজও লাগাইছে, আর আমি উঠতে আসতে পারছি না, আমার কোমর ভাঙ্গা দিছে। আমার কোমর কি? ইবলিস বলে আমি কিছু মানুষের কোমর ভেঙ্গে দিই গুনার কাজে লাগাইয়া, আবার সে যখন তওবা করে আমি ইবলিসের কোমর সে ভেঙ্গে দেয়। আমরা দেশে বেশিরভাগ মানুষ নিজের কোমর নিজে ভেঙ্গে তো রাখছে, ইবলিসের কোমর ভাঙতে রাজি না, উদাসীন হয়ে আছে। নামাজ পড়ে মন চলে যায়। ওই 3 ব্যক্তি গেছিল জমিনে, এক ব্যক্তি গরু নিয়ে গেছে, আরেক ব্যক্তি ক্ষেতের আইল কাটতে গেছে, আরেক ব্যক্তি দাম দেখতে গেছে। আসরের সময় হয়েছে নামাজের, যে ব্যক্তি গরু নিয়ে গেছে সে আবার ইমামতি পারে ভালো, 3 জনকে আমরা জামাত পড়ে নিব। 3 জন জামাতে দাঁড়াইছি, গরুর মালিক হলো ইমাম সাহেব। গরুর মালিক কি? ইমাম সাহেব। নামাজে দাঁড়ানো মার তুই গরু সুইটা দানে লাগিয়ে গেছে, তো যে বেটা দান খেত এবার নামাজ তাকে কো ইমাম সাহেব গরু তো ধান খাইতেছে, গরু তো ধান খাইতেছে। আমরা এরকম নামাজি। 2 নম্বর আরেকটা আছে না, কেত কাটতে গেছে, এক ধরুজা নামাজও তো মারতে পারে না। নামাজও কি? ইমাম সাহেব কো দেখছো আমি মারছি, আপনার এখন কেউ মাত বাকি আছে নাকি? আমরা মসজিদে যদি কেউ রিংটুং বাজে 90 লাখ হয়, কে তুমি মোবাইল অফ করলা না? আপনার কোন একটা রিংটুং বাজছে, একটা শব্দ দূষণ হয়েছে, 10 জনে দিয়ে আওয়াজ করছেন, 10টা শব্দ দূষণ হয়েছে না? তাহলে তুমি তো আর বেশি অন্যায় করছো, 10 জনে চিল্লাচিল্লি করে পণ্ডিতের আড্ডি। একটা বাচ্চি সমাপ্তি হয়ে গেছে, কিন্তু 10 জনে আওয়াজ করে মসজিদটাকে গরম করে দিয়েছে। ওরা ওই রকম নামাজি, দেখ শুনে আমি মারছি, একলারই খবর নাই, এটারও নাই ওইটারও নাই, একটারও নামাজ নেই। আমার বানের বাবাজিরা রে, খেয়াল করেন ভালো করিয়া ও প্রাণের বাবাজি, 3য় প্রকার নামাজি নামাজে মন আসে আবার চলে যায়, কারণ নামাজে এখানে নামাজ থেকে মন চলে গেলে আবার আনবেন নামাজে, আবার যদি চলে যায় মন নামাজে আনবেন, চলে গেলে আনবেন। এই যে চেষ্টা করেছেন, কুস্তি করেছেন, ধাক্কা ধাক্কি করেছেন, দিনের নবী বলেন নামাজে দাঁড়িয়ে চেষ্টা করার কারণে রে আমার আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবি। ওই যে চেষ্টা করছেন আল্লাহর দিকে আনার জন্য, করতে করতে যদি এরকমও মারা যায় আল্লাহ মাফ করে দিবে, কারণ সে চেষ্টা করছে ইবলিসের কাছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি সুন্দরভাবে উদাহরণ দিয়া বলেন, আপনি যদি কারো বাড়িতে যান মেহমানদারি করতে,
ওই বাড়ির মালিক একটা কুকুর লালন পালন করছে। আপনি যখন মেহমান হয়ে তার বাড়িতে যাবেন, তার বাড়ির কুকুর আপনার দিকে আক্রমণ করতে আসবে, তখন আপনি বলবেন, ও মালিক, তোমার কুকুর তুমি সামলাও। মালিক যখন কুকুরকে ধমক দিবে তখন কুকুর নীরব হয়ে যাবে। আমি সম্ভব হবে না, যে কুকুরকে লালন পালন করছে তে আটকানো সম্ভব হবে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, সারা দুনিয়া মিলে হলো একটা বাড়ি, ওই বাড়ির মালিক হলেন আমার আল্লাহ। ওই বাড়িতে একটা কুকুর পালে, এটা হলো ইবলিস। ইবলিসকে আল্লাহ লালন পালন করে। ওই ইবলিসকে কে আটকাতে পারবে? আল্লাহ আটকাতে পারবে। যখন তুমি কাজ কামরায় ঢুকবা, মসজিদে নামাজে ঢুকবা, ইবলিসের কাছ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে পানা চাবা, ও মালিক, ওই ইবলিসের ধোঁকা থেকে আমাকে রক্ষা করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি আশ্রয় চেয়েছি বিতাড়িত শয়তান হতে। কে থেকে বিতাড়িত? জান্নাত থেকে বিতাড়িত। আমি আশ্রয় চেয়েছি, পানা চাইতেছি মালিক বিতাড়িত শয়তান থেকে। কিসের থেকে বিতাড়িত বাবা? তাফসীরের কিতাবে এসেছে, ইবলিস 9 লক্ষ বছর ইবাদত করেছে রে, ফেরেশতাদের সরদার হয়েছে। তার আলোচনা শুনলে পর্যন্ত ফেরেশতারা কন্দন করত, কান্না করত। কিন্তু বাবা, এত ইবাদতকারী শেষ মুহূর্তে আল্লাহর কাছে ধরা খাইছে, ঈমান নাই, ধরা খাইছে, ঈমান নাই। 9 লক্ষ বছর ইবাদতের কোনো মূল্য রইল না রে। এই জন্য ইবলিসের কাছ থেকে আল্লাহর কাছে পানা, আল্লাহই সম্ভব ইবলিসকে আটকানো। কথা বলেন ঠিক কিনা? আমার বানের বাবাজিরা রে, ও বাবাজি, 4 নম্বর নামাজি হলো এক ধ্যানে নামাজ পড়বে। নবীজি বলেন, যেই ব্যক্তি চেষ্টা করলো, ইবলিস বলে সে তো আমার সাথে কুস্তি চালায় গেছে, এই মেহনত করার পর আল্লাহ তারে মাফ করে দিবে, তাহলে তার সাথে আমার তাই লাভ নাই, দূর হয়ে যাবে। তখন ওই লোকটা 4 নম্বর নামাজি হয়ে যাবে, আর তার মন নামাজ থেকে যাবে না রে। এক ধ্যানে, এক খেয়ালে, হুজুরি কালবে সে নামাজ আদায় করবি। জোরে বলি সুবহানাল্লাহ। এই পর্যন্ত আমাদের নামাজ। 5 নম্বরটা হলো সালাতুল আম্বিয়া, নবীদের নামাজ। নবীরা আল্লাহকে দেখে দেখে সেজদা করতে। সুবহানাল্লাহ বলি। 5 নম্বর নামাজি কি? নবীদের নামাজ। নবীরা আল্লাহকে দেখে দেখে নামাজ পড়তেন। সুবহানাল্লাহ বলি। তারা রওজা গিয়ে নামাজ পড়তেছে। নবীজি বলেন, আমি মেরাজে যখন গিয়েছি দেখতে পেয়েছি মুসা নবী তার কবরে দাঁড়ায় নামাজ পড়তেছে, আল্লাহর দিদারে আছি। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। আমার বানের বাবাজিরা, যারা নামাজ পড়বে, নামাজ প্রতিষ্ঠিত করবি, তারা 4 জন সাহাবীর সাথে জান্নাতে থাকবে। যারা নামাজ পড়বে, নামাজ প্রতিষ্ঠিত করবে, তারা 4 জন সাহাবীর সাথে জান্নাতে থাকবে। যারা মুসলমান হওয়ার পরে নামাজ পড়বে না, নামাজ প্রতিষ্ঠিত করবে না, তারা 4 জন কাফেরের সাথে জাহান্নামে থাকবে। একটু চিল্লায় বলে নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বিদায়ের পরে প্রথম বাদশা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম বাদশা হলেন আবু বকর সিদ্দিক। এই দুনিয়ার মুসলিম বাদশা হওয়ার পরে নিজে নামাজ যদি পড়ে আর রাষ্ট্রের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করে, নিজে নামাজ পড়ে রাষ্ট্রের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করে, ওই বাদশা ইমানদার বাদশা নামাজ প্রতিষ্ঠিত করার কারণে আবু বকর সিদ্দিকের মতন বাদশা সাহাবীর সাথে জান্নাতে থাকবে। আমরা কয় গান প্রতিষ্ঠিত করবে, সিনেমা প্রতিষ্ঠিত করবে, ন্যায়ের নামে সব অন্যায় প্রতিষ্ঠিত করে। কথা কয় না, কথাবার্তা নবী রাসূলের মতন কাজ করে, ফেরাউনের মতন কথা বলার সময় ধর্মের দোহাই দেয়। বাবা, অভাব নাই, কারণ বাংলার মানুষ ধর্মপ্রিয় মানুষ। বাবাজি, কোনো হারাম জিনিস যদি মানুষের কাছে প্রয়োগ করতে হয়, কিছু মাওলানারে ভাড়া করতে হয়। কথা হয় না, কারণ মাওলানা বললে মানুষ খুশি হয়। হুজুর গিয়েছে, আমি যাব, ধোকায় পড়বো না। বাবাজি, যারা বাদশাহ হওয়ার পরে নিজে নামাজ পড়বে, রাষ্ট্রকে নামাজি বানাবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন বাদশার সাথে জান্নাতে থাকবি, জান্নাতের মেহমান হবি। একটু চিল্লায় বলি সুবহানাল্লাহ। 2 নম্বর বাবাজি,
ওমর ফারুক হলেন মন্ত্রী, এই দুনিয়ার এমপি মন্ত্রী ডিসিরা যদি, এই দেশের মন্ত্রী ডিসি এমপিরা যদি নামাজ পড়ে আর সমাজে নামাজ প্রতিষ্ঠিত করে, নামাজ পড়ে নামাজ প্রতিষ্ঠিত করে, ওমর ইবনুল খাত্তাবের মতন মন্ত্রী সাহাবীর সাথে তারা জান্নাতে থাকবে। ওমর ফারুকের মতন মন্ত্রীর সাথে তারা জান্নাতে থাকবে। বাবা উসমান গনি হলেন ধনী, এরে দুলিয়া খালের ধনীরাম, আরে ভালো করে শুনে নাও, তোমরা ধনী হওয়ার পরে যারা নামাজ পড়বারি, নামাজ প্রতিষ্ঠিত করবা, ধনী হওয়ার পরে যারা নামাজ পড়বে, নামাজ প্রতিষ্ঠিত করবি, উসমান গনির মতন ধনী সাহাবীর সাথে তোমরা জান্নাতে থাকবি। হযরত আলী হলেন গরিব, রাসূলের সাহাবীদের মধ্যে হযরত আলী হলেন গরিব। এই দুনিয়ার গরিব যারা আছো, দিন আনো দিন খাও, টালা গাড়ি চালাও, রিক্সা চালাও, মানুষের বাড়ি কাজ করে খাও, বৃষ্টি বিজুর রৌদ্রে শুকাও, এই কষ্ট করার পরে যারা নিজে নামাজ পড়বে, পরিবারকে নামাজি বানাবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন গরিব সাহাবীর সাথে তোমরা জান্নাতে থাকবে। একটু চিল্লায়া জবান খুলে বলে আল্লাহু আকবার। আমার প্রাণের বাবাজিরা, যারা নামাজ পড়বে, নামাজ প্রতিষ্ঠিত করবে, তারা চারজন সাহাবীর সাথে জান্নাতে যাবে। আর যারা মুসলিম হওয়ার পরে নামাজ পড়বে না, নামাজ প্রতিষ্ঠিত করবে না রে, তারা চারজন কাফেরের সাথে জাহান্নামে থাকবে। এক নম্বর ফেরাউন হলো কাফের বাদশা, ফেরাউন হলো কাফের বাদশা। এই দুনিয়ার মুসলিম বাদশা হওয়ার পরে যারা নিজে নামাজ পড়বে না, রাষ্ট্রের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করবে না, ফেরাউনের মতন কাফের বাদশার সাথে জাহান্নামে থাকবি। চিল্লায় বলি না আউযুবিল্লাহ। বাবাজি হামান হলো মন্ত্রী, হামান হলো মন্ত্রী। এই দুনিয়ার মুসলিম মন্ত্রী যারা আছে যদি নামাজ না পড়ে, রাষ্ট্রের মধ্যে নামাজ যদি প্রতিষ্ঠিত না করে, ডিসি হওয়ার পরে, এমপি হওয়ার পরে, মন্ত্রী হওয়ার পরে যদি নামাজ পড়ে না আর নামাজ প্রতিষ্ঠিত করে না, বাবা কারুনের মতন, বাবাজি হামানের মতন মন্ত্রী কাফেরের সাথে জাহান্নামে থাকবি। একটু চিল্লায় বলি না আউযুবিল্লাহ। কাফেরদের মধ্যে কারণ হলো ধনী, কারণ হলো ধনী রে। ওই ধনীরা ভালো করে শুনে নাও, যারা ধনী হওয়ার পরে নামাজ পড়ো না, নামাজ প্রতিষ্ঠিত করো না, ধনের কারণে পাপের আড্ডা দাও, পাপের আড্ডা দাও, জুয়া খেলো, নেশা করো, মদ খাও, গানে দান করো, যাত্রায় দান করো রে, জেনার কাজ করো রে, বাবাজি আকাম করো, কত খারাপ কাজে লিপ্ত হয়ে থাকো। ধনী হওয়ার পরে যারা নিজে নামাজ পড়বে না, নামাজ প্রতিষ্ঠিত করবে না, কারুনের মতন কাফের ধনীর সাথে তারা জাহান্নামে থাকবে। বাবাজি কাফেরদের মধ্যে গরিব হলো উবাই ইবনে খালদ। এই দুনিয়ার যারা গরিব আছো, দিন আনো দিন খাও, গরিব হওয়ার পরে যারা নামাজ পড়ো না রে, নামাজ প্রতিষ্ঠিত করো না, উবাই ইবনে খালফের মতন গরিব কাফেরের সাথে তোমরা জাহান্নামে থাকবি। একটু চিল্লায় বলি নাউযুবিল্লাহ, জোরে বলি নাউযুবিল্লাহ। সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের তালার। সাহাবীরা বলল নবীজি, ওগো মায়ার নবী, ইসলামের পঞ্চভিত্তির দ্বিতীয় ভিত্তি হলো নামাজ, প্রথম ভিত্তি হলো কালেমা। নবীজি কালেমা তো জান্নাতের তালার চাবি হওয়ার কথা ছিল, নামাজ কেন হলো? জবাবে নবী বললেন, বাবা নামাজই হলো জান্নাতের তালার চাবি, ইমানই হলো জান্নাতের তালার চাবি। তবে নামাজ হলো ওই চাবির দাঁত, নামাজ হলো ওই চাবির দাঁত। দাঁত ছাড়া চাবি দিয়া যেমন তালা খুলবে না, ইমান যতই মজবুত দেখাও, নামাজ না পড়লে জান্নাতের তালা খুলবে না রে। নামাজ পড়তেই হবে বাবা, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না রে। নামাজ পড়তেই হবে, এটাতে কোনো মাফ মাফ কি নাই। বেটা হুজুর দোয়া করুন জান্নাত দেখো, নামাজ পড়ি না, নামাজ পড়ি না, আলাদা কাজ আছে। কি আছে? জান্নাত কি মামুর বাড়ি কইলি পাওয়া যায় নাকি? জান্নাত কামাই করে নিতে হয়, জান্নাত হাসিল করে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি রানী খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি, এই জন্য নামাজ বাদ দিবেন না। সালাত সালাত সালাত, নামাজ এমন একটি ইবাদত নিয়ে যাবে নামাজ জান্নাতি। অনেক আছে নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে মিথ্যা বিচার করে।
আছে না? মসজিদে গেলে আগের কাতার, মন্দিরে গেলে সামনের কাতার, বাবা বাহির হলে শয়তানের হেডমাস্টার। আছে না? মনে করবা ওর নামাজ কবুল হয় না, যে নামাজ পুরো মিথ্যা কথা জানতে পারে না, নামাজ পড়ে মিথ্যা মামলা ছাড়তে পারে না, নামাজ পড়ে বাবা চুকুল খুরি ছাড়তে পারে না। এক ব্যক্তিকে ধরিয়া দিনে নবীর কাছে না হলো, নবী ও চুরিও করে নামাজ পড়ে, চুরিও করে নামাজ পড়ে। নবী বলেন ছেড়ে দাও, এ হয়তো নামাজ ছাড়বে না অথবা চুরি ছাড়বে। কিছুদিন পরে খবর আসলো সে চুরি ছেড়ে দিয়েছে। নবী বলেন তার নামাজ কবুল হয়ে গেছে রে। কার নামাজ কবুল হয়, কার নামাজ কবুল হয় না বুঝতে পারবা। যে নামাজ পড়ে পাপ মুক্ত জীবন গঠন করে তার নামাজ আসমানের মালিক কবুল করে রে। যে নামাজ পড়ো আকামে লিপ্ত হয়ে থাকি, আসমানের মালিক তোর নামাজ কবুল করে না রে। কিয়ামতের দিন বহু নামাজের নামাজকে পুতলা বাঁধিয়া আল্লাহ মুখে নিক্ষেপ করবি, তার মুখে নিক্ষেপ করে বলবে তোর নামাজ তুই নিয়ে যা, আমার সন্তুষ্টির জন্য নামাজ পড়ো নাই, আমার খুশির জন্য তুমি নামাজ পড়ো না রে। নামাজ পড়বা কার খুশির জন্য? আল্লাহ মালিকের সন্তুষ্টির জন্য রে। ইমানদার নামাজ পড়বি আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য, লোক দেখানোর জন্য না। সেজদা দিলে আমার মালিক খুশি হয়ে যাবে। লোক দেখানোর ইবাদত করে লাভ হইব? বলেন লোক দেখানোর ইবাদত করে কোনো লাভ হবে? মানুষ দেখানো এটা আমলে কাসির, আমলে শিরিক। ওই আমল কোনো কাজে আসবে? লোক দেখানোর ইবাদত কোনো কাজে আসবে? কাজে আসবে না। এই জন্য আমল করতে হবে আল্লাহর সন্তুষ্টি, আর কাউকে দেখানোর জন্য নয়। খুশি করব কাকে? জোরে বলেন খুশি করব কাকে? নবীজি বললেন বাবা সাহাবীরা রে, আরে বাবা সাহাবীরা, তোদের সামনে কঠিন 5টা বিপদ আছে রে, তোদের সামনে কঠিন 5টা বিপদ আছে। সাহাবীরা বলে নবীজি কঠিন 5টা বিপদ কোন কোন বিপদ? নবী বলেন 1 নম্বর মরণ যন্ত্রণা, 2 নম্বর মুনকার নাকি ভয়াবহ রূপ, 3 নম্বর কবরের চাপ, 4 নম্বর মিজানের পাল্লার কাছে, 5 নম্বর ফুলসিরাতের পারে কঠিন মোকাবেলা সবাই করতে হবে। আমারও সামনে 5টা বিপদ, আপনার সামনে 5টা বিপদ আছে। সাহাবীরা বলেন নবীজি অগমায়ার নবী, ওই 5 বিপদ থেকে বাঁচতে কি করতে হবে গো? নবী বলেন 5টা কাজ করলে তোমরা 5 বিপদ থেকে বাঁচতে পারবে। ওই 5টা কাজ যদি করতে পারো রে, আল্লাহ নবী বলেন আরে বাবা সাহাবীরা, প্রথম বিপদ মরণ যন্ত্রণা রে। 1 নম্বর বিপদ বাঁচতে গেলে ফজরের নামাজ পড়তে হবে। যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে তার মরণ যন্ত্রণা হবে না, তার মরণ যন্ত্রণা হবে না। মায়ের কোলে সন্তান দুধ পান করতে করতে যেমনি ঘুমায় যায়, আটার কাজ থেকে চুল যদি পরে টান দিয়ে আনলে যেমন টের পাবে না, ফজরের নামাজ যে আদায় করবে তার মরণ যন্ত্রণা হবে না, সহজেই জমিনে শুয়ে যাবে। 2 নম্বর কবরে মুনকার নাকি ভয়াবহ রূপ ধরবে। নবীজি বলেন এ বাবা সাহাবীরা, তোমরা যদি জোহরের নামাজ আদায় করতে পারো মুনকার নাকি ভয়াবহ রূপ ধরবে না, সহজে তোমরা প্রশ্নের উত্তর দিয়ে দিবে। 3 নম্বর বিপদ হলো কবর চাপা মারবে, ডান দিকের হাড় বাম দিকে যাবে, বাম দিকের হাড় ডান দিকে যাবে। পৃথিবীর কোন নবীর উম্মতের ব্যাপারে আসে নাই জাহান্নামী হয়ে কবরে ঢুকবে, হাসরের দিন জান্নাতি হয়ে উঠবে। কিন্তু উম্মতে মুহাম্মদীর ব্যাপারে আসছে তারা জাহান্নামী হয়ে অনেকে কবরে যাবে, হাসরের দিন জান্নাতি হয়ে হাসরের মাঠে উঠবে। তারা কারা জানেননি? গুনাহ নিয়ে কবরে গিয়েছে, কবরে দুপাশের মাটি চাপা মেরে দিবি, এমন চাপা কেমন চাপা দিবি যেই পরিমাণ চাপা দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, ওই পরিমাণ চাপা দিয়া জান্নাতি বানায় উঠাবে। আর এক প্রকারকে মাফ করা যাবে, নেককার আওলাদ রেখে গিয়েছে, এরকম মসজিদ বানাইছে, মাহফিল প্রতিষ্ঠিত করেছে, কবরে তাকিয়ে এই হাদিয়া সওয়াব পেয়েছে, হাসর দিন উঠার সময় তার নেকি বেশি হয়ে যাবে, গুনাহ কমে যাবে, ও জান্নাতি হয়ে উঠে যাবে। নবীজি বলেন আরে আমার বাবা সাহাবীরা, কবরের চাপ থেকে যদি বাঁচতে চাও আসরের নামাজ তোমরা পড়বারে। যে ব্যক্তি আসরের নামাজ পড়বা তার কবর সংকীর্ণ হবে না, কবর জগৎ হয়ে যাবে। একটু চিল্লায় বলি সুবহানাল্লাহ। 4 নম্বর বিপদ মিজানের পাল্লার কাছে নেকি বদি ওজন হবে।
নেকি বুদ্ধি ওজন হবে রে, নেকি বুদ্ধি ওজন হবে। কারো সামান্য নেকি যদি কম হয় জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। মায়ের নবী বলেন মিজান যদি পাত ভারী করতে চাও তোমরা মাগরিবের নামাজ পড়বা, মাগরিবের নামাজ পড়লে তোদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে, জান্নাতের মেহমান হয়ে যাবে। 5 নম্বর বিপদ, নবী বলেন আবশ্যক হতে অন্ধকার হবে, তলোয়ার হতে দাঁড়ানো হবে, চুল হতে চিকন হবে, একটা ফুলসিরাতের রাস্তা হবে রে, ওই রাস্তা অতিক্রম করতে হবে। এটা কঠিন বিপদ আমার উম্মতের সামনে আছে, ওই বিপদের মোকাবেলা করতে হবে রে বাবা সাহাবীরা। কেউ হামাগুড়িতে যাবে, কেউ ঘোড়ার দৌড়ে নিয়ে যাবে, কেউ বিজলির আকারে যাবে। রাস্তা একটা ঠিক কিন্তু গতি হবে কয়েকটা, কেউ বিজলির আকারে যাবে, কেউ ঘোড়ার দৌড়ে নিয়ে যাবে, কেউ বাবা হামাগুড়িতে কেন 3টা হবে গতি। শুনে রাখেন বাবাজি, বাবা আমার হাতের লাইট যদি 3 হাত দেখা যায় আমি 3 হাত দেখে দৌড় দিতে হবে। আমার পাওয়ার যত দৌড়ের গতি তত, আমার লাইটের পাওয়ার যত আমার দৌড়ের গতি তত হবে রে। আর ফুলসিরাতের ঘাটে আমল যার যত বেশি রে তার লাইটের পাওয়ার তত বেশি হবে, তার দৌড়ের গতি তত বেশি হবে রে। যার আমল যত বেশি তার লাইটের পাওয়ার তত বেশি, যার লাইটের পাওয়ার যত বেশি তার দৌড়ের গতি তত বেশি হবে রে, দৌড়ের গতি তত বেশি হবে। আমলে যারা 1st ক্লাস যারা বিজলির আকারে জান্নাতে যাবে, আমলে যারা 2nd ক্লাস তারা ঘোড়ার দৌড়ে নিয়ে জান্নাতে যাবে, আমলে যারা 3rd ক্লাস তারা হামাগুড়ি দিয়ে জান্নাতে যাবে রে। নবী বলেন বাবা সাহাবীরা যদি তোমরা ফুলসিরাত পার হতে চাও তোমরা সারে নামাজ আদায় করবা, তাহলে ফুলসিরাত তোদের জন্য বিশাল পুল হয়ে যাবে, আলো হয়ে যাবে, তোরা সহজে জান্নাতের মেহমান হয়ে যাবি। যদি বলি সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবা দিনারি 5 ওয়াক্ত নামাজ কোন নবীর উম্মত একত্রে পড়ে নাই, কোন নবীও একত্রে পড়ে নাই, আমাদেরকে দিয়েছেন। বাবা ফজরের নামাজ এক এক নবী এক এক ওয়াক্ত নামাজ পড়েছিলেন। আদম নবীর দোয়া যখন 350 বছর পরে কবুল হয়েছিল বাবা, ওই সময় ফজরের সময় ছিল, আদম নবী শুকরিয়াতান 2 রাকাত নামাজ পড়েছিলেন। আল্লাহ কো আমার আদম 2 রাকাত নামাজ পড়েছি, আমি আল্লাহ ফজরের 2 রাকাতকে ফরজ করে দিয়েছি। যদি বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আগুন থেকে যখন মুক্তি পেয়েছিলেন বাবা, ওই সময় ছিল জোহরের সময়। মুক্তি পাওয়ার পরে ইব্রাহিম নবী 4 রাকাত শুকরিয়াতান নামাজ আদায় করেছেন। আল্লাহ আগুন থেকে মুক্তি দিয়েছো, ও মালিক আমি 4 রাকাত নামাজ শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ বলেন আমার ইব্রাহিম 4 রাকাত নামাজ শুকরিয়া আদায় করেছে, আমি জোহরের নামাজ 4 রাকাত ফরজ করে দিলাম। নূহ নবীর নৌকা বন্যা হয়েছিল, ওনার নৌকা জমিনে যেদিন লেগেছিল, পানি যেদিন শুকায় গিয়েছিল, ওই সময় ছিল আসরের সময়, উনি শুকরিয়াতান 4 রাকাত নামাজ পড়েছিলেন। আল্লাহ কামান নূহ 4 রাকাত পড়েছি, আমি 4 রাকাতকে ফরজ করে দিলাম। আসরের পরে দাউদ নবী দোয়া কবুলের জন্য কান্না শুরু করে দিয়েছেন। কানতে কানতে মাগরিবের সময় খুশখবরি আসছে, ও দাউদ তোমার মুনাজাত আমি কবুল করেছি। উনি শুকরিয়াতান মাগরিবের সময় 4 রাকাত নামাজ নিয়ত করে নামাজ শুরু করছেন। 3 রাকাত নামাজ শেষ করে বেহুশ হয়ে দাউদ নবী জমিনে পড়ে গেছেন। 4 রাকাত পড়তে পারেন নাই, 3 রাকাত পড়ে বেহুশ হয়ে পড়ে গেছেন। আল্লাহ বলেন আমার দাউদ 3 রাকাত পড়িয়া বেহুশ হয়ে পড়ে গেছি, আমি আল্লাহ মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ করে দিলাম। আল্লাহ বলেন হাবিব এশারের নামাজ কোন নবী পড়ে নাই গো, আপনার উম্মতকে এশারের নামাজ উপহার দিয়ে আমি আপনার উম্মতের শান বাড়ায় দিলাম। আর জোরে বলি উম্মতের শান বাড়ায় দিলাম, ইজ্জত বাড়ায় দিলাম। বিশেষ করে আসর আর ফজর কি শক্ত করে ধরার কথা বলেছেন বাবাজি। আসরের সময় ফেরেশতা নাজিল হয়, যারা আসরে আসে ফজরে চলে যায়, যারা ফজরে আসে আসরে চলে যায় রে বাবাজি। যখন ফেরেশতা চলে যায় আল্লাহ বলেন আমার বান্দা বান্দি কি করে? ফেরেশতারা বলে আল্লাহ নামাজে দেখে আসছি, যায় দেখছি নামাজে। ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার যে সমস্ত বান্দা বান্দি কি নামাজে দেখে আসতো আমি তাদের জীবনের গুনাহ মাফ করে দিছি। আবার কারো ফেরেশতা কয় দেখেছি জুয়া মারে, কেউ খুব আড্ডা দিতেছে, কেউ জেনা করতেছে, কেউ খুব চাপা মারতেছে দোকানে বসে বসে। কথা হয় না, চাপা বাজ আছে না? তাহলে বলেন আল্লাহ মাফ করবো না গুনাহ লেখা?
আর গুনাহ লেখা হবে। এই দুই ওয়াক্ত নামাজ যার ঠিক হবে সব নামাজ ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। আমার প্রাণের বাবাজি রানী খেয়াল করেন ভালো করিয়া, প্রাণের বাবাজি মসজিদের সাথে ভালোবাসার সম্পর্ক লাগাবেন। বাবাজি হাসরের মাটি এই মসজিদ নৌকা হয়ে যাবে, কিস্তি হয়ে যাবে রে। এই দুনিয়ার যারা প্যাসেঞ্জার হবে কিয়ামতের দিন তারাই প্যাসেঞ্জার হবে। দুনিয়ার মসজিদের সাথে যারা সম্পর্ক রাখে নাই কিয়ামতের দিন তাদের সাথে মসজিদ সম্পর্ক রাখবে না রে। দুনিয়ার সম্পর্ক রাখতে হবে, প্যাসেঞ্জার হতে হবে, তাহলে কিয়ামতের দিন এই মসজিদ আপনাকে ডাকিয়া উঠাবে। সুবহানাল্লাহ বলি। আর জোরে বলি। আমরা কি দরকার আছে কিনা দুনিয়ার প্যাসেঞ্জার মসজিদের হওয়া দরকার আছে কিনা? জোরে বলে। আমার প্রাণের বাবাজি রানী আল্লাহর নবী যেদিন বিদায় হয়ে যাবেন, যে সময় অসুস্থ হয়ে পড়েছেন, নবী মসজিদে নামাজ পড়তে যেতে পারেন নাই। আম্মা জানা আয়েশাকে বলেন, আয়েশা রে একটু উঠে বসাও রে, আমি রাসূলুল্লাহ দেখবো আমার সাহাবীরা নামাজ পড়তেছে। মা আয়েশা বলেন, নবীজি এত দুর্বল হলেন, আমি আয়েশা নবীকে আমার শরীরে হেলান দিয়ে বসালাম, মসজিদ নববীর জানালা খুলে দিলাম, নবী দেখিয়া চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। মা আয়েশা বলেন, নবীজি কে ইমামতি করতেছি? নবীজি বলেন, আয়েশা রে তোমার আব্বা আবু বকর সিদ্দিক ইমামতি করতেছে। আম্মা জান আয়েশা বলেন, নবীজি আমার বাবার নামটা বাদ দিয়ে গো ওমর ফারুকের নামটা আপনি দিয়ে দেন, ভালো হবে। নবীজি বলেন, আয়েশা তোমার বাবা ইমামতি করলে তুমি খুশি হওয়ার কথা, কেন গো তোমার বাবার নামটা বাদ দেওয়ার কথা বলতেছো? মা আয়েশা বলেন, নবীজি আমার বাবার দিল বড় নরম গো নবী, আমার বাবা নামাজের দ্বারা কান্না করে বেহুশ হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, আল্লাহর নামে ফানা হয়ে যাবে। ও নবী তখন আমার বাবার বড় কষ্ট হবে, এই জন্য বলেছি নামটা বাদ দিয়া ওমর ইবনুল খাত্তাবের নামটা আপনি বলে দেন। নবী বলেন, আয়েশা তোমার বাবা আবু বকরের এক রাত্রির ভালোবাসার নেকি যদি এক পাল্লায় উঠানো হয়, ওমর ফারুকের আসমান বড় তারকা বড় নেকি যদি এক পাল্লায় উঠানো হয়, তোমার বাবা আবু বকরের এক রাত্রির নেকির ওজন বেশি হয়ে যাবে। আর জোরে বলি। নামাজের দ্বারা বাবা মারিফত হাসিল হয়। জিবরিল আমিন বলে, ও মালিক আল্লাহ মানুষের কেন গো ইজ্জতে তো বাড়ায় দিলাম, মানুষের এত কোয়ালিটি কেমনে হলো? আল্লাহ কো তুমি যাও, মানুষের কি যোগ্যতা আছে তুমি দেখে আসো। আমার মসজিদ নববী থেকে আমার নবীর সাহাবীরা বের হবে, যে কোনো একজনকে তুমি পরীক্ষা করতে পারবা। জিবরিল আমিন মানুষের সুরত ধরিয়া আল্লাহ নবীর মসজিদ নববীর আদালতের সামনে দাঁড়ায় দেখলো মানুষ চলে যেতে, একজন বৃদ্ধ লোক আসতেছে, আবু বকর সিদ্দিক তিনি। তখন জিবরিল মানুষের সুরত ধরে কয়, আবু বকর ভাই ওই মুহূর্তে জিবরিলের আমার বড় দরকার, জিবরিল কোথায় আছে একটু বলে দিতে পারবেন নি গো? সুবহানাল্লাহ বলি। সিদ্দিক আকবর বললেন, আমি 2 রাকাত নামাজ পড়ব। আল্লাহু আকবার বলেন না। 2 রাকাত নামাজ পড়িয়া মুরাকাবা করিয়া বের হয়ে কো ভাই আমি নামাজ পড়ে মুরাকাবা দেখি, 7 আসমান মুরাকাবা করেছি, সিদরাতুল মুনতাহা করেছি, আরশে আজিম করেছি, 7 জমিন করেছি, এই জমিনটা পুরো বিশ্বটা আমি সফর করেছি, কোথাও জিবরিলকে পাই নাই। ওই লোকের হাতে ধরে কই ভাই মনে যদি কিছু না নিতা তুমি জিবরিল হবার কেহ নাই রে। এটার নাম হলো নামাজ। জোরে বলি সুবহানাল্লাহ। মায়ার নবীকে আম্মা জান আয়েশা বলেন, ওগো নবীজি কি জন্য কান্না করতেছেন? নামাজের ইমামতি করতে পারেন না এই জন্য মনে হয়। নবী বলেন, না না আয়েশা রে আমি খুশি হইয়া কান্না করেছি এই নামাজের জন্য। আরে আয়েশা কত কষ্ট করেছি, কত মেহনত করেছি রে আয়েশা, এই নামাজের জন্য আমি কত কষ্ট করেছি। নামাজের দাওয়াত দিয়ে গিয়েছি, কালেমার দাওয়াত দিতে মানুষ ততু নিক্ষেপ করে দিয়েছে রে আয়েশা, মানুষ আমার প্রতি আক্রমণ করেছে। আমি তায়েফে দাওয়াত নিয়ে গিয়েছিলাম, তায়েফের যুবকরা আমার উপর পাথর মেরেছে। আমি রাসূলুল্লাহ নামাজে যখন গিয়েছি
সেজদায় যাওয়ার পরে উঠে নারী বুড়ি আমার মাথার মধ্যে দিয়ে দিছে। এত ওজন নারী বুড়ি, আমি রাসূলুল্লাহ মাথা উঠাইতে পারতেছি না, শ্বাস বন্ধ হয়ে যেতেছে। এত ওজন নারী বুড়ি পালাইছে, আমি রাসূলুল্লাহ উঠতে পারতেছি না। আমার ছোট্ট মেয়ে ফাতেমা টানিয়া টানিয়া সরাই দিছে রে। আমার কত সাহাবীরা নামাজের জন্য আঘাত কষ্ট করেছে। আমার কত সাহাবীর বিবিরা নামাজ পড়তে গেলে আক্রমণের শিকার হয়েছে। তাদের স্বামীরা নামাজে আসলে বাড়িতে কাফেররা আক্রমণ করত। আমার উম্মতের নারীরা যদি নামাজে যেত, তাদের স্তনগুলা খাইটা কাফেররা ফুটবল খেলাতো রুকুতে গেলে ধরিয়া। এই নামাজের জন্য কত কষ্ট করেছি। আজকে আমি বিদায় হয়ে যাব, আমি যদিও যেতে পারি না রে, আমার সাহাবীরা জামাতে নামাজ পড়তেছে, এই জন্য আমি রাসূলুল্লাহ খুশি হইয়া কান্না করেছি। আল্লাহুম্মা সাল্লি আলা কবে জানি ঢাকা শিবে এই বাড়ি ঘর চারিতে, গায়ের পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে। আল্লাহুম্মা ওয়াইলা আলী নামাজের কথা করাতে রাগ করছেন নাকি? গোসা হয়েছে? নামাজ কি পড়া লাগবো না সারা লাগবে? কতক্ষণা কতদিন থেকে নামাজ পড়তে হয়? হ্যাঁ, 7 বছর বয়সে বাচ্চাকে নামাজের কথা বলতে হয়, ঠিক কিনা? 10 বছর বয়সে আঘাত করতে হয়, শাস্তির ব্যবস্থা করতে হয়। কথা হয় না? আমার দেশের বাপ এখন শাস্তি দেখো, নামাজও গেলে কেন তুমি পড়তে মাস্টার বসা। কথা হয় না? চলে কিনা? বাবাকে যদি বলো বাবা তুমি নামাজ পড়ো কেন, জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। ছেলেকে বাধা দিলা কেন, লেখাপড়া করবে, দুনিয়ার শান্তি পাবে। আর নামাজ বাধা দিছি না পড়ার কারণে জাহান্নামে যাবে। জি বাবা, জাহান্নামে ছেলেরে দেখায় নিজে জান্নাতের পথে হাঁটে, সেটা আসল বাবা হতে পারে না, এটা ধোঁকাবাজি হবে রে। উনি সেই বাবা, জি বাবা নিজ জান্নাতে যেতে চায়, পরিবারকে জান্নাতে নিতে চায়। এটার নাম সফলতা, এটার নামই জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? জোরে বলে। আরে প্রাণের বাবাজি রানী, খেয়াল করেন ভালো করিয়া। ও প্রাণের বাবাজি, নামাজ এমন একটি ইবাদত, যারা নামাজ পড়বি হাসরের ময়দানে বিচার হওয়ার পরে জান্নাতে যখন যাবি, ওই নামাজীদেরকে আল্লাহর আজিমে তাদেরকে দাওয়াত করবি। আর জোরে বলি, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে বলবে মালিক, যেই জান্নাতে তুমি নাই ওই জান্নাতের দরকার নাই। আল্লাহ তখন বাবা এলান করে দিবে, তোরা যদি আল্লাহকে দেখতে চাও জান্নাতের মেন গেটের দরজায় চলে যাও। তারা সেখানে বিশাল বড় স্টেজ দেখবে, প্যান্ডেল থাকবে, সেখানে সভাপতি হবেন আল্লাহ, প্রধান অতিথি হবেন আমাদের নবী, সভাপতি হবেন বাবাজি, বিশেষ অতিথি হবেন সব নবীগণ। সবার সামনে উম্মতে মুহাম্মাদি উদ্বোধন হবে কোরআন তেলাওয়াত দিয়ে। বাবাজি আল্লাহ দাউদ নবীকে বলবেন সূরা মুজাম্মিল তেলাওয়াত করো। জান্নাতীরা 800 বছর বেহুশ হয়ে থাকবে, 800 বছর পরে হুশ আসবে, সময় কম। এরপরে আল্লাহ বলবেন আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহর কণ্ঠে তোমরা শুনবারে। বাবাজি রানী আমার, আল্লাহর নবী সূরা ইয়াসিনের তেলাওয়াত করবেন। জান্নাতীরা 8000 বছর বেহুশ হয়ে থাকবে, তারপরে হুশ আসার পর আল্লাহ খুব আমার তেলাওয়াত শোনো। আল্লাহ সূরা রহমানের তেলাওয়াত করবেন। আমরা বলি আর রহমান, আল্লাহ বলবেন আনার রহমান, আল্লামাল কুরআন, খালাকাল
ইনসান। আল্লাহ বলেন আনার রহমান, আমি সে রহমান, তোদেরকে কোরআন শিখিয়েছিলাম, মানুষ বানাইছিলাম, কথা বলার শক্তি দিয়েছিলাম। এইভাবে রহমানের পরিচয় দিবেন, জান্নাতীরা বেহুশ হয়ে যাবি, 8 লক্ষ বছর পর্যন্ত বেহুশ হয়ে থাকবি। আবার হুশ আসবে, ওই নামাজি ইমানদারেরা দেখবে আল্লাহ নাই, নবীও নাই, আবার বলবে মালিক কই গো তোমার দরকার। তখন জান্নাতীদের দুপাশে 2টা ডানা লেগে যাবে, ফেরেশতা এলান করবে যদি আল্লাহর দিদার পেতে চাও আরশে আজিমের দিকে উড়াল দাও রে, আরশে আজিমের দিকে উড়াল দাও। মঙ্গলবারে সকালবেলা জান্নাতীরা উড়াল দিবি, বেলা ডুবে ডুবে একটা প্রেস হারুজে একটা পাথরের রেশ নিবি, আল্লাহ বলবেন তাদেরকে সারাবান তাহুরা পান করায় দাও। বুধবারে আবার সকালবেলা উড়াল দিবি, বিকালবেলা একটা পাথরের রেশ নিবে, তাদেরকে জান্নাতের মধু খাওয়ানো হবে। বৃহস্পতিবার সকালবেলা আবার উড়াল দিবি, বেলা ডুবে ডুবে আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। আর যদি বলি আল্লাহর আরশে যাওয়ার পরে আল্লাহর বান্দার এরকম একটা পর্দা থাকবি, ওপারে আল্লাহ, ওই পারে বান্দা। বান্দা বলবে আল্লাহ যে আরশে তুমি নাই, ওই আরশে দরকার নাই গো আল্লাহ, তোমাকে দুনিয়ায় দেখি নাই, না দেখিয়ে সিজদা করেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, আলী তুমি যে যেই আল্লাহর ইবাদত করো ওই আল্লাহরে দেখুনি? হযরত আলী বলছিলেন ওই আল্লাহর ইবাদত করি না, যেই আল্লাহকে আমি আলী দেখি না রে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে দেখে সিজদা করতেন। আমাদের ব্যাখ্যা কি? আল্লাহ আমাদেরকে দেখতেছেন, এই জন্য আমরা সিজদা করি। আল্লাহ আমাদেরকে দেখতেছেন, এই জন্য আমরা সিজদা করি। আল্লাহ বলবেন হে বান্দা বান্দি, আমি আল্লাহকে না দেখিয়া তোমরা সিজদা করেছো। বান্দা বান্দি বলবে মালিক দেখে এবার সিজদা করব, এমনি আল্লাহ পর্দা সরায় দিবি, বান্দা বান্দি একাকার হয়ে যাবি, আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে যাবি। জোরে বলি। এরপরে আল্লাহ বলবেন ওঠো রে বান্দা বান্দি, ওঠো ওঠো। বান্দা বান্দিরা বলবে মালিক আল্লাহ একটু আগে সিজদা করলাম, এখনই বুঝি উঠায় দিলা গো আল্লাহ। আল্লাহ বলবেন সুখের দিন কেমনে যায় টের পাও না, দুঃখের দিন মানুষের উপর আয় না রে। কতদিন সিজদা করেছো? 90 লক্ষ বছর হয়েছে তোমরা সিজদা করতেছো রে। সরি বলি সুবহানাল্লাহ। নামাজীর কপাল থেকে হাসরের মাঠে নূর চমকাবে, কপাল থেকে নূর চমকাবে। আল্লাহ নবী বলেন আমার উম্মত চান কপাল্লা হবে। সাহাবীরা রে, অসংখ্য ঘোড়ার মধ্যে যদি কিছু ঘোড়া চান কপাল্লা থাকে, চিনতে কি তোদের সমস্যা হবে নাকি? ইয়া রাসূলুল্লাহ না, চিনতে কোনো সমস্যা হবে না। নবী বলেন আমার উম্মত চান কপাল্লা হবে, তাদের কপাল থেকে নূর চমকাবে। একটু চিল্লায় বলে সুবহানাল্লাহ। নূর চমকাবে, তাদের সেজদার জায়গা থেকে আলো চমকাবে। সুবহানাল্লাহ বলি না, আর জোরে বলি। তাহলে সেই নামাজের দরকার আছে কিনা? যদি জোরে বলি। বেটা হুজুর ওয়াজ টেস্ট লাগে, নামাজ টেস্ট লাগে না। কি লাগে না? নামাজ টেস্ট লাগে না। নামাজ যদি টেস্ট না লাগে তাহলে ইমান মজবুত হবে কেমনি? কিছু লোক আছে তারা আমাদের ইমান বড় ডাক, নামাজ না হইলো চলে। আপনার কোন নামাজ না ছাড়া জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন না। আরে লেখাপড়া করলে মাস্টারি আশা করা যায়, হতে পারে না হতে পারে। ইবাদত করে জান্নাতের আশা করা যায় যদি আল্লাহ দয়া করে, নবী সুপারিশ করে। কথা বলেন, কিন্তু কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি বলেন ঠিক কিনা? এজন্য নামাজ ছাড়া যাবে? নামাজ পড়তে হবে, নামাজ বাধ্যতামূলক। অবশ্যই আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন, ইমানদারের নাজাত হয়ে গেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ইমানদার কোন নেতার ভয়ে নামাজ পড়ে না, নেত্রীর ভয়ে নামাজ পড়ে না, ইমানদার আল্লাহর ভয়ে নামাজ পড়ে। কথা বলেন কার ভয়ে? আল্লাহর ভয় আমাদের মধ্যে আছে কিনা? দুনিয়ার মানুষ ভয় করে যার লাঠি আছে, অস্ত্র আছে, শূন্য আছে তারে। আল্লাহর যদি আল্লাহ তোমার কি শূন্য আছে নাকি, লাঠি আছে নাকি, তোমাকে ভয় দিয়ে করবো? আল্লাহ বলেন আমার সব আছে, আমাকে ভয় করো। আমার ধরা শক্ত ধরা, আমার ধরা কি শক্ত ধরা। আমার কথাবার্তা কষ্ট পেলে কমার দৃষ্টি দেখবেন, আমার জন্য দোয়া করবেন।